আপনি কি শোক করবেন কোনো কারণে? শোনেন, আপনার পুত্র কন্যা তো আপনার কাছেই আছে, আর দ্রৌপদী তো সব অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে আপনি দ্রৌপদী থেকে ভালো অবস্থানে আছেন কি নেই, এটা আমি জানতে চেয়েছি। কিন্তু কেন আবার? তাহলে তো দ্রৌপদীর চেয়ে খারাপ অবস্থায় আছেন, কিন্তু দেওয়া যাবে না। আপনারা ক্লাসে ঢুকবেন এই কারণে যে যাতে আপনারা যে বিষয়টা শোক করছেন, আমি যদি যুক্তি দিয়ে দর্শন দিয়ে সেই শোক থেকে আপনাকে নিবারণ করে দিতে পারি, সেইটা ভালো নয় কি? একটা সান্ত্বনা পেলেন কিনা আজকে, যে দ্রৌপদীর 5টা নিষ্পাপ শিশুপুত্র ঘুমন্ত অবস্থায় তার গলা কেটে নিয়ে গিফট করেছেন দুর্যোধনকে অশ্বত্থামা। কিন্তু আপনার পুত্র বা আপনার কন্যা যেমনই হোক না, তারা তো আপনার কোল জুড়িয়ে আছে, তাদের দেখতে পাচ্ছেন, কথা বলতে পাচ্ছেন। তাহলে আপনি দ্রৌপদীর থেকে ভালো অবস্থানে আছেন কিনা? হরি বল, এটা যেন মনে থাকে। ধন্যবাদ। এখন কান্না করতে করতে, শোক করতে করতে আমার কুন্তী মাতা কি বলছেন আমরা একটু শুনে আসি। হ্যাঁ, ও 7টা 10 বেজে গেছে। অন্যথায় স্বপুত্রায় মম আপদ গণত সকৃত তরয়ামোচনাত সম্মুখ দেব কিম তৃপ্তপি জহ কৃপা বিশেষ কৃষ্ণস্য শস্যস্য অনুমিত ময়া। শ্রী কুন্তী দেবী বলিলেন, আমি পুত্রগণের সহিত অনাথার মত ন্যায় আপদ সাগরে নিমজ্জিত হইলে শ্রীকৃষ্ণ আমাকে বারংবার ওই সকল বিপদ হইতে সত্বর উদ্ধার করিয়াছিলেন। এজন্য আমার অনুমান হইয়াছিল যে শ্রীকৃষ্ণ দেবকী মাতা হইতেও আমার প্রতি কৃপা বিশেষ প্রকাশ করিয়াছেন। দেখেন, অনেক উন্নত একটা ফিলোসফি এখানে দাঁড় করিয়েছেন কুন্তী দেবী। কি বলছেন? আমি পুত্রগণের সহিত অনাথার ন্যায় বিপদ আপদের সাগরে নিমজ্জিত হইলে শ্রীকৃষ্ণ আমাকে বারংবার ওই সকল বিপদ হইতে সতর উদ্ধার করবার জন্য আমাদের সামনে উপনীত হতেন। আমরা কৃষ্ণকে দেখতে পেতাম, আমরা কৃষ্ণ দ্বারা সুরক্ষিত থাকতাম। এই জন্য আমার অনুমান হইতেছে যে শ্রীকৃষ্ণ দেবকী মাতা হইতে আমার প্রতি কৃপা বিশেষ প্রকাশ করেছেন। এখানে বলছেন তার মাতা দেবকীর থেকে আমি বেশি কৃপা লাভ করেছি কৃষ্ণের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, মাতা দেবকী এবং পিসি কুন্তী দেবী কে বেশি সৌভাগ্যবতী? প্রশ্ন নেন। আমি মনে হয় এই উত্তর আগে লিখে দিয়েছিলাম না দাদা বাবু, মনে আছে আপনার? কোনটা প্রভু বুঝতে পারিনি। কুন্তী দেবী আর দেবকী মাতা দুইজনের মধ্যে বেশি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কে? যুক্তি দিয়ে বোঝাই দিতে পারবেন? বুঝিয়ে বলুন। হ্যাঁ, উত্তর সঠিক, কুন্তী মাতা। সপক্ষে যুক্তি দেন। আর একজন যদি বলেন যে না, বেশি ভাগ্যবতী হচ্ছে দেবকী, তার পক্ষে যুক্তি দেন দেখি। কিছু তো বলেন। আর কেউ? চাবি। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলে আপনার দিদি বলতে যাচ্ছে, বোঝা বলতে পারছে না। বলছে কি উনি তো জন্ম দেওয়ার পরে ওনাকে পুত্র ছেলে তো কিরকম অনুভব করতে পারে অতটা, কিন্তু কুন্তী মাতার সঙ্গে
শ্রীকৃষ্ণ সবসময় আপাতে বিপদে সবসময় ছিলেন। হ্যাঁ, সঙ্গ বেশি পেয়েছেন, ভগবানের সান্নিধ্য বেশি পেয়েছেন, তাই উনি বেশি সৌভাগ্যবতী বলে আমরা মনে করি। হরে কৃষ্ণ। ও মিউট হয়ে গেছেন। আমি এর সাথে একটু জুড়িয়ে দিচ্ছি, এই যে কুন্তী মাতা, সরি দেবকী মাতা পুত্রকে কাছে পাননি, শুধু কয়েক মুহূর্তের জন্য জন্ম দিয়েই তারপরে জন্ম দেওয়ার পর আর পুত্রকে দর্শন করতে পারেনি। শুধু তাই নয়, তিনি কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটা জানতেই পারেনি। পুত্র স্নেহে তিনি বাৎসল্য প্রেমের রসে আস্বাদন করেছিলেন, এই জন্য তিনি কৃষ্ণের কাছে বিশেষ বেনিফিট গ্রহণ করতে পারেননি। অথচ কুন্তী মাতা জানতেন এই কৃষ্ণ আমার আমার ভাইয়ের পুত্র, অর্থাৎ আমার ভ্রাতুষ পুত্র স্বয়ং ভগবান, তাই তাকে সবসময় সেবা করার বা প্রণাম করার বা আশীর্বাদ নেওয়ার, তার স্তুতি করার সুযোগ পেয়েছিলেন কুন্তী মাতা। সেই দিক দিয়ে বিচার করলে দেবকী অপেক্ষা কুন্তী মাতা বেশি সৌভাগ্যশালিনী ছিলেন। এই হচ্ছে উত্তর, যে কুন্তী মাতা কৃষ্ণকে ভ্রাতুষ পুত্র শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতে পেরে তার সেইভাবে স্তবস্তুতি করার সুযোগ লাভ করেছিলেন। আর দেবকী মাতা ক্ষণিকের জন্য দর্শন পেয়েছিলেন কৃষ্ণের, কিন্তু তার কৃষ্ণ যে ভগবান জানা সম্ভব হয়নি। তিনি কৃষ্ণকে পুত্র চেনে, তিনি তার প্রতি তাকে স্মরণ করতেন, কৃষ্ণের ভগবত্তা তিনি দর্শন করতে পারেন। সেই দুই দিক দিয়ে বিচার করলে দেবকী অপেক্ষা কুন্তী দেবী অধিক সৌভাগ্যশালী ছিলেন। এবার উত্তরটা সাজিয়ে লিখবেন, আপনার বিষয়বস্তু বুঝে গেছেন, নিজের মতো করে সাজিয়ে লিখবেন। হরে কৃষ্ণ। ওই যে জন্মের সময় তো উনি দেখালেন যে আমি ভগবান, ওই যে নারায়ণ মূর্তি দেখালেন যে আমি যে ভগবান, তা উনি টের পাননি। আপনার উত্তরটা, প্রশ্নটা সঠিক, যে হ্যাঁ প্রথমে তিনি তো বললেন আমি ভগবান, এবং ভগবান বলেই তিনি দুই হাত জোড়ো করে স্তবস্তুতি করেছিলেন দেবকী বসুদেব। স্তবস্তুতি করে তাকে শিশুপুত্র রূপে, চতুর্ভুজধারী নারায়ণ থেকে শিশুপুত্র রূপে তার কাছে আসার আহ্বান করেছিলেন বটে, কিন্তু পরবর্তীতে যখন কৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যাওয়া হয় আর মহামায়াকে পাঠিয়ে দেওয়া হয়, সে মহামায়ার প্রভাবে, কার্যকারিতায় দেবকী পরবর্তীকালে কৃষ্ণ যে ভগবান এটা ভুলে গিয়ে পুত্র স্নেহে দেবকী এবং যশোদা, পুত্র যশোদা কতবার দেখেছেন না কৃষ্ণের অরিজিনাল রূপ দর্শন করেছেন না, তারপরে যশোদা কেন পুত্র বলে কান ধরে উঠবোস করাতেন, বলেন কানাই কানাই বলে উঠবোস করাতেন, আপনি বলেন। এইবার যোগ মায়া মাদেরকে যদি ভুলিয়ে না দেয় যে কৃষ্ণ ভগবান, তাহলে কি মার আদর খেতে পারবে কৃষ্ণ? স্তন পান করতে পারবে? স্তন পান না করিয়ে কান্না ধরে কি করবে, সারাদিন যশোদা কৃষ্ণের পূজা করতে থাকবে, চরণে হাত দিতে থাকবে। তা পুত্রের চরণে যদি মা হাত দেয়, পুত্র সেটা ভালো লাগবে? এই জন্য এদের দুইজনকে, দুই মাকে ভুলিয়ে দিয়েছিলেন যোগ মায়া দ্বারা, বুঝতে পেরেছেন সঞ্চিতা মাতাজি? এই জন্য তারা পুত্র চেনে কৃষ্ণকে চিন্তা করতেন, কিন্তু কুন্তী মাতা আরো অধিক সৌভাগ্যশালী ছিলেন, তিনি পরমেশ্বর ভগবান জ্ঞানে চিন্তা করতেন। এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে তো, না আরো কিছু জোড়াতে চান? এই জন্য যোগ মায়া ছাড়া কৃষ্ণ লীলা করতেই পারেন না, নরাকৃতি লীলা, তাহলে ঝামেলা হয়ে যাবে। আর যদি নন্দ মহারাজ জানতেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাহলে ভগবানের দিকে যুদ্ধ পাওয়াতো, কানাই যাও তো আমার এই খড়নটা নিয়ে আসো তো, আর কানাই কি করছে, অনন্ত করে পরমাণু মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জুতো মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছে, এইভাবে ছোট মানুষ জুতো বহন করে নিয়ে যাচ্ছে। এই লীলা করতে পারতেন, এটাই হচ্ছে মূল কারণ। হরে কৃষ্ণ। তাই বলছে কুন্তী দেবীর অভিব্যক্তি তো বুঝতে পেরেছেন, যে সেই দিক বিবেচনা করলে আমি দেবকী মাতা হইতেও কৃষ্ণ আমার প্রতি বেশি কৃপা করেছেন, এইটুকু অন্তত কুন্তী স্বীকার করেছেন।
বোঝা গেল? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলেন। প্রভু কুন্তী মাতা যে হচ্ছে বাসুদেবের বোন নাকি নন্দ মহারাজ? বাসুদেবের বোন। ঠিক আছে। আর নন্দ মহারাজ হচ্ছে বাসুদেবের বন্ধু, ক্লোজ বন্ধু। ঠিক আছে। আমরা একটু কেন তিনি ভাগ্যবতী বেশি বা বেশি কৃপা লাভ করেছেন দেবকীর থেকে আমরা তাৎপর্য দেখি। গোস্বামী পাদ কি লিখেছেন একটু অপেক্ষা করে দেখি। তো অপেক্ষা আমার প্রতি অধিক কৃপা প্রকাশ করিয়াছ, যেহেতু তাহার অনেক সহায় থাকতেও তাহাকে দীর্ঘকাল ব্যাপী কারা যন্ত্রণা ভোগ করিতে হইয়াছিল। দেখুন, কৃষ্ণ যার পুত্র, সেই মাকে দীর্ঘকাল কারাবরণ করতে হয়েছিল, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল, কিন্তু কুন্তী দেবী তো সেটা হয়নি। তাকে তুমি বিলম্বে মোচন করিয়াছ। আগে কাকে কৃপা করলো কৃষ্ণ? কুন্তীকে? কুন্তীকে না আগে কাকে কৃপা করলো? দেবকীকে। আগে কুন্তীকে কৃপা করলেন। আর আমার অন্য আশ্রয় নাই বলি আমি বারবার নানা বিপদে পড়িয়াছি, এবং তুমিও সত্তর ওই বিপদ হইতে পুত্রগণের সহিত আমাকে উদ্ধার করিয়া তোমার কৃপা পরাকাষ্ঠা প্রদর্শন করিয়াছ। কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন। আর যেহেতু আমি ছিলাম অসহায়, স্বামী হারা, 5 পুত্র নিয়ে, আমার সতীনও ছিল না, সতীনী 2 পুত্র কিন্তু পালন করতে হয়েছে ইয়াকে, কুন্তীকে, ঠিক কিনা? তাহলে স্বামী নেই, সতীন নেই, একাকী 5টা শিশু পুত্রকে লালন পালন করা আপনারা বুঝবেন না, যেহেতু আপনাদের একটা অথবা হাফ। আপনাদের সন্তান কয়টা? একটা অথবা হাফ। এই জন্য কুন্তীর এই ব্যথা আপনারা বুঝবেন না। 5টা শিশু পুত্র একসাথে পালন করা অত সস্তা না। একটা নিয়েতে পাগল হয়ে যাচ্ছে। তো যখনই বারবার বিপদে পড়েছেন 5টা শিশু পুত্রকে নিয়ে অসহায় কুন্তী মাতা, তখনই কৃষ্ণ সত্তর সেখানে তাদের উদ্ধার করিয়াছে, তাদের কৃপা করিয়াছেন। এবং কৃষ্ণ যে কৃপার পরাকাষ্ঠা প্রদর্শন করিয়াছেন, কুন্তী দেবী সেটা স্বীকার করছেন। আবার বিষ প্রয়োগ, বিষ প্রয়োগ, চতুর্গৃহ দাহ, রাক্ষসদের কবল হইতে পুত্রগণকে রক্ষা করিয়াছ। যেমন বিষ প্রয়োগ করেছিল ভীমকে, তখনও কৃষ্ণ রক্ষা করেছেন। চতুর্গৃহ দাহ মানে কি বলতে বোঝান? এটা বলেন তো একজন। ভীতিকা মাতাজি বলেন তো, চতুর্গৃহ দাহম বলতে কি বোঝেন? ভীতিকা মাতাজি। চতুর্গৃহ দাহ বলতে কি বোঝায়? বারানাবতের গৃহ, ওইটাকে বারানাবতে অগ্নিতে পুড়ায় মারতে চাইছিল না? নির্মাণ করা হয়েছিল, মানে ওই যে কি বলতে তুলার পারেন? ঘর বানিয়ে সেটা নির্মাণ করা হয়েছিল। তুলা হ্যাঁ? ওই গান দুই তিনজন মাইক অন করলে এরকমই শব্দ শোনা যায়। সহজে জ্বলে না, মেয়েদের কেটে না দিলেও দাও করে জ্বলে ওঠে, দাও দাও করে জ্বলে ওঠে। সেটা কি কি ছিল সেটা? সবাই বললে তো শুনতে পাবো না, একজন করে বলতে হবে। আচ্ছা আমি বলি, সবাই জানেন একটু জোড়াই দিয়ে আপনাদের সাথে। আমি ততটা কালকে না প্রতিদিন পেলাম, সেটা ছিল হচ্ছে বারুদ। লাকাগৃহ বা চতুর্গৃহ ভিতরে বারুদ দিয়ে তৈরি করা হয়েছিল, বারুদের দেওয়াল করা হয়েছিল, আর বাইরে দিয়ে মোমের প্রলেপ দিয়ে দেওয়া হয়েছিল। এমন ভাবে করা হয়েছিল যাতে সেই ঘরে কোনো লাইট বা হ্যাজাক লাইট কিংবা কোনো কারেন্টের সুইচ বোর্ড দরকার হতো না। এমন ভাবে তৈরি করা হয়েছিল যে বাইরে একটা আয়না রাখা হবে, সেই আয়না থেকে প্রত্যেক ঘরে প্রতিবিম্ব হতে হতে প্রত্যেক ঘরে আলোকিত হয়ে যাবে। আর যখনই সেই গৃহে পঞ্চপাণ্ডবরা, কুন্তী দেবী, দ্রৌপদী সব প্রবেশ করবে, তখনই দাও দাও করে বারুদ কিভাবে জ্বলে যেত তো আপনারা ভালো করে জানেন, এবং জ্বলে উঠেছিল, এবং কৃষ্ণ তাদেরকে রক্ষাও করেছে। আর যখন বিভিন্ন রাক্ষসরা তাদেরকে আক্রমণ করতো, কৃষ্ণ সেই সময় তাদেরকে এসে রক্ষা করে। এমনকি দুর্বাসা মানে সেই দুর্ভেদ্য অভিশাপ থেকেও কৃষ্ণ
পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে রক্ষা করেছিল। অর্থাৎ যখনই বিপদ হয়েছে তখনই কৃষ্ণ ছুটে এসেছেন। এটা তাই বলে কিন্তু দেবকীকে বলেনি তোমাদের কারাগার থেকে মুক্ত করে দিয়ে যাবো আমি, দিছিল কি না। 14 বছর পর্যন্ত, কৃষ্ণের জন্মের পরও 14 বছর কারাগারে ছিল কিন্তু দেবকীবাসীদের। একথা আপনারা জানতেন, ভেবে দেখেছেন কোনদিন? স্বয়ং কৃষ্ণ এসেছেন বিনা সহায়তা দুষ্কৃতম, কিন্তু এসে তো আজ কারাগার থেকে মুক্ত করে দিয়ে নিতে পারতো নিজের পিতা মাতাকে, করেননি। শশী নন্দন শ্রীমন শ্রী চৈতন্য মহাপ্রভু আগে তো মাকে কৃপা করতে পারতেন, তারপরে অন্য জগাই মাতাকে কৃপা করতে পারতেন। আগে কাকে কৃপা করলেন? কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথমে জগাই মাতাকে কৃপা করলেন, হাজার হাজার ভক্তদের কৃপা করলেন, অবশেষে মাকে কৃপা করলেন। দেখুন কত মিল। মাকে না কৃষ্ণ লীলায় কৃষ্ণ 14 বছর পরে মাকে কৃপা করলেন, আর মহাপ্রভু অনেক অনেক পার্শ্বদ বিন্দুদের কৃপা করার পরে অবশেষে নিজের মা শচী দেবীকে কৃপা করেছিলেন, তাও অনেক পার্শ্বদের অনুরোধে। আর আমরা হলে কি করি? সার্ভিস করছি, মার পাতে আগে দিয়ে আসি আমরা, মানে আমি তো তাই করলাম এবার সেই দীক্ষা অনুষ্ঠান খানিকটা তো তাই করে ফেললাম। হ্যাঁ প্রেম প্রভু মাতাজি মালা পেয়ে আছে তো, সুস্থ আছে তো? বকুল প্রভু বড় মালা পেয়েছিলেন? হ্যাঁ বড় মালা পেয়ে তো এই চতুর্গৃহ এইভাবে পার করেছিল। তারা ধারণা পেয়ে গেলেন, আর বিষ্ণুকে কিভাবে হত্যা করেছিল সেটাও আপনারা জেনে গেছেন। এই প্রকার অসৎ সবাই পাশা কিড়িয়া কবল হইতে পুত্রগণ রক্ষা করিয়া আছে। অসৎ সবাই মানে অসৎ সঙ্গে, অসৎ সঙ্গ কারা ছিল হস্তিনাপুরে? যে অসৎ সঙ্গ করার সময় কৃষ্ণ তাদের রক্ষা করেছিলেন, দুর্যোধন আদি সকলে ছিলেন, শকুনি মামা, এরা সবাই ছিল অসৎ সঙ্গ। এই জায়গাটা বলে একটা ফ্লাইওভার দরকার। অসৎ সবাই পাশা এখানে গেট খালি দিল আর ফ্লাইওভার করলো ওইখানে, এটা কি যুক্তি? ভগবানের কৃপার কথা। এখান থেকে হাঁটি আর 1 কিলোমিটার দূরে যেতে হবে ফ্লাইওভার পার হইতে। এই প্রকার পাশা ক্রিয়া বনবাসে ইচ্ছা ও যুদ্ধস্থলে বিপক্ষে অস্ত্র ভয় স্বরূপ সম্প্রতি তুমি অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র হইতে আমাদিকে রক্ষা করিলে সম্পর্কে শেষে তুমি আর সুভদ্রা নেই, মনের সুভদ্রার কথা এখানে বলা হবে কিনা আমি জানি না। প্রাণে বাজাচ্ছে লক্ষ্মী মাতা হয়তো নিজে কৃষ্ণ কৃপার বিষয়কে দর্শন করেন। কই যাবা তুমি? কৃষ্ণ এটাতে উঠলে হবে না, রাজধানীতে তাহলে আমি উঠে গেলাম। সবাই পাশা ক্রিয়া বনবাসে ইচ্ছা সম্মান করেছিলেন। মাতা অপেক্ষা মাতা ছিলেন অধিক সৌভাগ্যশালী। এটা যদি নাও লেখে প্রশ্ন লিখে রাখবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর এমনি মনে আসবে, তখন আসবে কিনা। অর্থাৎ দেবকী কংসের কারাগারে বহুকাল রুদ্ধ ছিলেন, এই যেটা বললাম আমি, বহুকাল। আমাদের ভাষায় যাবজ্জীবন নাকি? যাবজ্জীবন কত বছর জানেন আপনারা? 14 বছর। 14 বছর। তাহলে 14 বছর কৃষ্ণ
শুধু আবির্ভাব হয়েছিলেন, বয়স ছিল, আর এর আগে আরো 7-6টা পুত্র গেছিলেন, আরো 6-7 বছর ছিল, তাহলে যাবজ্জীবন ডাবল হয়ে গেছে, ডাবল যাবজ্জীবন হয়ে গেছে। এবং তাকে একবার মাত্র বিপদ হইতে মুক্ত করিয়েছিলেন, একবার। আর কুন্তী দেবীকে বারবার, কেন কুন্তী দেবী নিজেকে সৌভাগ্যশালী মনে করবে না, বারবার কুন্তী দেবীকে মুক্ত করেছিলেন। আমাকে কিন্তু বারবার বিপদ হইতে উদ্ধার করিয়েছিলেন, কুন্তী দেবী বলছেন এখানে। আমি বলার আগে তিনি বহু শোক প্রাপ্ত হইয়াছেন, আমি কিন্তু তাদৃশ্য শোক প্রাপ্ত হয় নাই। দেবকী কেন বেশি শোক প্রাপ্ত হয়েছে কি বলতে পারেন কুন্তীর থেকে? ছয়টা পুত্রের মৃত্যু জনিত বা হত্যা জনিত শোক তাকে সহ্য করতে হয়েছে, 6টা। আর কুন্তী দেবী তার 5-5টা পুত্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অক্ষত অবস্থায় পেয়েছেন। বোঝা গেল? তারপরে তার আমৃত্যু কারাজীবন বলা যায়। অর্থাৎ তাহার পুত্র সকল রক্ষা হয় না, আমার পুত্র সকল সুরক্ষিত, এই তো বলে যাচ্ছে কুন্তী দেবী। তাহার পুত্র সকল রক্ষা হয় নাই, আষাঢ় দিয়ে মেরে ফেলেছে কে? মামা কংস। সদ্য জন্মগ্রহণ করা শিশু পুত্রকে মাদের কেমন লাগে বলেন? আর বলছে আমার পুত্র এখন সুরক্ষিত, 5 পুত্র কিন্তু সুরক্ষিত আছে। তিনি অনাথ হইলেও বিলম্বে মুক্ত হইয়াছিলেন, আর আমি অনাথা বলিয়া অবিলম্বে পুত্রগণের সহিত মুক্ত হইয়া আছি। তাহলে ভগবান কাদের পাশে থাকে? অনাথের পক্ষে না সনাথদের পক্ষে? ভগবান কার পাশে থাকেন? অনাথের পাশে না সনাথের পাশে? এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা সেই শিক্ষা পাই কিনা? তাহলে আমরা কেউ অনাথ হতে চাই? হাত তুলে বলুন তো যে কৃষ্ণ আমার পাশে আসুক, আমি অনাথ হয়ে যাই। একজন হাত তুলে বলুন তো। অনাথ হতে চাই না, আমরা ভরার সংসার নিয়ে থাকতে চাই। না, অজ্ঞানতা তো আপনি শাস্ত্র বলে বললেন, আমরা আসলে বাস্তব বিচারে চাই কোনটা? সালিশ মানি, সালিশ মানি তাল গাছটা আমার কিনা। আমরা এখনই মানি যে বাহ, কুন্তী দেবী অনাথ ছিল বলে কুন্তী দেবী কৃষ্ণ কত কৃপা করলেন, কৃষ্ণের পাশে থাকলেন। একজন বকিয়াতে বলুন তো আমি আজকে অনাথ হয়ে যাবো, আমার পাশে কৃষ্ণ থাকবে, এমন মনোভাব কার আছে? বাস্তবায়নে আমরা কে আছি এরকম? তাহলে আপনার বেশি পরীক্ষা দিতে হবে না, শুধু আপনার ব্যাংকের চেকটা আমাকে দিয়ে দেন মদন মোহনের নামে, আর ইস্তাবার সম্পত্তির একটা দলিল উইল করে দেন। আর ছেলে যদি থাকে আমাদের মন্দিরে ব্রহ্মচারী পোশাক পরাই দেন, দেখি আপনি পারেন কিনা। আর কিছু করতে হবে না। হবে না? তাহলে কুন্তী দেবীর শিক্ষা পড়ে লাভ কি? দেখি আমাদের পুলিন দাদা কি বলতে চাই, দেখি। পুলিন বলো ভাই। প্রণাম। ব্রহ্মচারী করতে যাই আমরা হিন্দুরা আছে সংখ্যালঘু হয়ে যাচ্ছি, আর আছে প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী হয়ে যাচ্ছে। ব্রহ্মচারী কম হয়ে সংসার জীবনে থেকে আসছে, ধর্মকর্ম করাই ভালো। একটা বকা দিতালি। আপনার কয়েকটা ছেলে? একটা ছেলে, তো দেবেন কি? ও তো আপনারই লাগবে। ওটা ব্রহ্মচারী বানাবেন কি বলেন? ইষ্টু বলেন, এই যে কত পার্সেন্ট ব্রহ্মচারী হিন্দু সমাজের ছেলেরা, কত ইষ্টু কত আপনি বলেন? কুন্তী দেবী, ভবানন্দ রায়, শশী মাতা, দেবকী মাতাকে কয়টা করে সন্তান ছিল? আপনার আমার কয়টা করে সন্তান বলেন? কোনটা ব্রহ্মচারী বানাবেন? কথা তোটা বললেন, সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এই একটু সাধারণ মানুষের যে আমরা ব্রহ্মচারী হতে বলি, শত তোমার লোক হয়ে যাচ্ছে। আরে আপনারা তো একটা আত্মীয় সন্তান দিচ্ছেন না।
ছেড়ে দেবেই, আর হিন্দুরা একটা নিয়ে আর নেবেই না, ঝামেলা। ও সংখ্যাতে অত ঝামেলা। তাহলে সংখ্যালঘু হচ্ছেন কি আমাদের জন্য, কর্মচারীদের জন্য না, আপনাদের মানসিক বিকারগ্রস্ত হওয়ার কারণে, যে আমি মানসিক ছোট্ট সংসার হবে, ছোট্ট ফ্ল্যাট বাড়ি থাকবে, একা একা খাবো, এই চিন্তা করে। কোনটা কেউ কারো খাওয়াতে পারেন? 10টা, আমাদের আমার 7টা 8টা করে সন্তান ছিল কিনা? আমারও বোধহয় 7-8 ভাই বোন। আমি এখন গুনে দেখিনি কয়টা হচ্ছে না। আমরা তো 7 জন না 8 জন ছিলাম, কই আমরা খাইনি, বড় হয়নি? এরকম ছিল না? আমাদের ঠাকুমা দাদুদের পাড়া করেছিল, তাদের ছেলেমেয়ে মানুষ করে দিয়ে যায়নি। আপনাদের এত কিসের খাওয়া, এত কিসের ভয়? আপনি ভালো অবস্থানে আছেন না? আর রোজগার, ব্যবসা বাণিজ্য, বর্তমান মানুষের উন্নত হয়েছে না জীবন মান? তাহলে এখন আপনার একটা করে কেন নিচ্ছেন? আপনাদের জরিমানা করা উচিত, আপনাদের নামে মামলা করা উচিত। আপনারা আমাদেরকে সংখ্যালঘু দিচ্ছেন। আমি কিন্তু মুক্তি আমার 2টা সন্তান। তবু আপনি ঠিক বলেছেন। সংখ্যা দিক দিয়ে কম থাকলে এরা ওই ধর্ম করতে যাবে না। সংখ্যায় বেশি থাকবে এবং পুরো ধর্মটাই পরিষ্কার করে। ঠিক ঠিক, আপনার 50টি হলেও একটা বন্ধু এলাম না, আমরা জানি। ঠিক বলেছেন। তাদের বলছেন আমরা দায়ী না আপনারা দায়ী? বলেন। ধর্মের প্রতি আগ্রহী না, সব ধর্মের প্রতি আগ্রহী, এরা সংখ্যাটা হিসাব করে অনুসারে। মানুষ হচ্ছে কোনটা? ঠিক বলেছেন। যন্ত্রণার কারণ হচ্ছে আমাদের সবাই। মোবাইল না দিলে খাবে না, মোবাইল না দিলে গলাধুলি দেবে, মোবাইল না দিলে এ হবে তা হবে। এজন্য আমরা চাই আপনারা কমপক্ষে 3-4টে করে সন্তান নেন। আমাদের চারজনবাবু বলেছেন তো, সন্তান যত খুশি নেন, মানুষ করার দায়িত্ব আমাদের কর্মচারীদের। যেটা নেবেন 1 বছর পরে মন্দিরে দিয়ে দেবেন, একটা নেবেন মন্দিরে দিয়ে দেবেন। দেখি আপনারা কি করে